স্বাগত খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। মিরাজের সেঞ্চুরি, মুস্তাফিজের জোড়ায় চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন টাইগারদের, উইন্ডিজ পিছিয়ে 355 রানে। স্পিনার মিরাজ দুরন্ত ব্যাটিংয়ের দ্যুতিময় সাগরিকায়, বিশেষ ইনিংস আগামীর প্রেরণা, জমাট লড়াইয়ের বার্তা ব্রাথওয়েটের। নিউজিল্যান্ড সফরের সূচিতে পরিবর্তন, এক সপ্তাহ পিছিয়ে সিরিজ শুরু 20 মার্চ। টাইগারদের প্রস্তুতি ক্যাম্প কুইন্সল্যান্ডে। শুক্রবার প্রিমিয়ার লিগ ফুটবলের সব বড় দলের ম্যাচ। ঢাকায় নামবে বসুন্ধরা আবাহনী, মোহামেডানের খেলা টঙ্গীতে। মেহেদী হাসান মিরাজের প্রথম টেস্ট সেঞ্চুরির আনন্দে চট্টগ্রাম টেস্টে দাপট বাংলাদেশের। দ্বিতীয় দিন শেষে 355 রানে এগিয়ে স্বাগতিকেরা। বাংলাদেশের দেয়া 430 রানের জবাবে দিন শেষে অতিথিদের সংগ্রহ 2 উইকেটে 75 রান। ওডিআই সিরিজের পর টেস্টেও নতুন বলে দুর্দান্ত মুস্তাফিজুর রহমান। দারুণ স্পেলে 18 রান খরচায় প্রথম 2 উইকেট তুলে নিয়েছেন কাটার মাস্টার। বাকি দুই সংস্করণের তুলনায় টেস্টের চাহিদাটা সোজা সাপটা। ব্যতিক্রমী কিছুর চেয়ে ব্যাকরণ এখানে গুরুত্বপূর্ণ। ক্রিকেট গুরুদের দেয়া ব্যবস্থাপত্রে সবসময় অগ্রাধিকার পায় সোজা ব্যাটে খেলার সামর্থ্য। সাগরিকায় সাত সকালে সেই সূত্র ভুলে অ্যাডভেঞ্চারের নেশা লিটন দাসের। স্কয়ার অফ দ্য উইকেট খেলতে গিয়ে আউট হলেন ওয়ারিকানের নিরীহ একটি বলে। যা বিস্তৃত হয়েছেন লিটন, সেই ক্লাসিক থিওরিতে সাফল্য পেলেন সাকিব। তার ক্যারিয়ারের 25তম 50-তে আরেকবার কক্ষপথে জায়গা নিশ্চিত করল টাইগাররা। মহাতারকার উত্তরসূরি বিবেচনা করা হতো যাকে, মাঝে পথ হারিয়ে আবারও আপন আলোয় সেই মেহেদী মিরাজ। 248-এ 6 উইকেট হারানোর পর দুই অলরাউন্ডারের 67 রানের জুটি। সাকিব মিরাজ প্রতিরোধে ওয়ারিকানের হারিকেন আর প্রলয়ঙ্করী হল না। ভদ্রস্থ পুঁজির দিকে যাচ্ছিল স্বাগতিকেরা। ঠিক তখনই মধ্যাহ্ন বিরতির আগে এলো সাকিবের সেই দুর্বোধ্য শট। সফট ডিসমিসালে উপহারটা সরাসরি ক্রেইগ ব্রাথওয়েটের হাতে। সেই সুবাদে উন্মুক্ত হয়ে গেল স্বাগতিক টেইল্যান্ড। সাকিবের বিদায়ের পর আরও ইতিবাচক মিরাজ। 160 বলে তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি নস্যাৎ করে দিয়েছে অতিথিদের ডট বল স্ট্র্যাটেজি। টেইল এন্ডারদের সাথে নিয়ে লড়াই চালিয়ে গিয়ে নিশ্চিত করেছেন 430-এর বড় পুঁজি। 150 ওভার বোলিং শেষে ক্লান্ত অতিথিরা শুরুতে পড়েছে মুস্তাফিজ ঝড়ের সামনে। আম্পায়ার সৈকতের অভিষেক কঠিন হয়ে গেছে ফিজের অ্যাকিউরেসিতে। একাধিক রিভিউর মিটমাট করতে গিয়ে কেটেছে তার ব্যস্ত সময়। এর মাঝেই ক্যাম্বেল মুসলে বাধা টপকে ফেলেছেন টাইগারদের একমাত্র পেস প্রতিনিধি। তার 7 ওভারের দুর্দান্ত স্পেল আক্ষেপ জাগিয়েছে দ্বিতীয় পেসারের জন্য। 6 ওভারের স্পেলে পুরো নিয়ন্ত্রণ ছিল না সাকিবের। হালকা অস্বস্তি পুরনো গ্রোয়েনের চোটে। উত্তেজনায় ঠাসা তৃতীয় সেশনে এরপর স্থিতি এনেছেন ব্রাথওয়েট। অভিষিক্ত বোনারকে সাথে নিয়ে তার অবিচ্ছিন্ন 47 রানের জুটিতে আপাতত লড়াইয়ে ফিরেছে অতিথিরা। মিরাজের সেঞ্চুরির পর দ্বিতীয় দিনের হাইলাইটে নতুন বলে মুস্তাফিজের কারুকাজ। সেই সুবাদে দ্বিতীয় দিন শেষে মোমেন্টামটা পক্ষে থাকলো স্বাগতিকদের। তৃতীয় দিনে 355 রানের লিড আর উপভোগের সুযোগ টাইগার বোলারদের সামনে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। স্পিনার ট্যাগে মেহেদী মিরাজের ব্যাটিং সত্তা ছিল আড়ালে। প্রিয় প্রতিপক্ষ উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে পেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। টাইগার ব্যাটসম্যানের মধ্যে 8-এ নেমে এটি চতুর্থ শতক। বিরচিত ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 400 পেরিয়েছে, আছে ম্যাচের নিয়ন্ত্রণে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি বনেদি ফরম্যাটে। অধরা 3 অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেলেন অবশেষে। 8-এ নেমে এই ইনিংস মিরাজকে পরিচয় করিয়ে দিল নতুন করে সাদা পোশাকে রঙিন উদযাপন। ব্যাটিং অলরাউন্ডার থেকে স্পেশালিস্ট স্পিনার ট্যাগ পোক্ত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে, কিন্তু ব্যাটসম্যান সত্তা উঁকি দিয়েছে মাঝে মধ্যেই। সেটাকে পূর্ণতা দিলেন সাগরিকায় 23তম টেস্টে এসে। গ্যাব্রিয়েলের গতি ওয়ারিকান কর্নওয়ালের ঘূর্ণি দমাতে পারেনি। ফ্লিক, সুইপ, কাট কিংবা ড্রাইভে পরিণত ব্যাটিংয়ের ছাপ স্পষ্ট।
২২৭ মিনিট টিকে ১৩ বাউন্ডারিতে ১৬৮ বলে করেছেন ১০৩ রান। লোয়ার অর্ডারকে নিয়ে যেভাবে খেলেছেন তাতে মিরাজকে নতুন করে আবিষ্কার করেছে ম্যানেজমেন্ট। বিগত যে কয়েকদিন কাজ করেছি মনে হয় আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে, সেটার জন্য হয়তো আজকে ব্যাটিংটা খুব ভালো হয়েছে, হয়তো সেজন্য আজকে আল্লাহর রহমতে রান করতে পেরেছি। এটা আমার নিজের জন্য অনেক বড় একটা পাওয়া, বিকজ আমি নিজেও অনেক কনফিডেন্ট ছিলাম না, এখন আমার নিজের ভিতরেও আত্মবিশ্বাসটা বেড়ে গিয়েছে। দ্বিতীয় দিনে সব আলো মিরাজের দিকে, সাকিব যেখানে পার্শ্ব চরিত্র। টাইগাররা ৪০০ টপকেছে, পরবর্তীতে উইন্ডিজের চাপ বাড়িয়েছেন মুস্তাফিজ। তাতে ম্যাচের লাগাম এখন স্বাগতিকদের কাছে। উইকেটটা কিন্তু ওই রকম ফাস্ট না, একটু স্লো আছে, বাট এখানে আমার কাছে মনে হয় যে আনলাকিলি অনেকে আউট হয়ে গিয়েছে। হয়তো আমার সাথে যদি লাক ফেভার না করতো তাহলে হয়তো আমিও ওই রকম স্কোর করতে পারতাম, বাট এন্ড অফ দ্য ডে সবাই খুব ভালো ব্যাটিং করেছে, সবাই ভালো খেলেছে। তৃতীয় দিন খুবই গুরুত্বপূর্ণ, পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই, পুরো ব্যাটিং পিচ আশা করি লড়াই করতে পারবো। বড় লিড পেতে তৃতীয় দিনে ৪ স্পিনারের কাঁধে গুরু দায়িত্ব, বল হাতেও মিরাজের জ্বলে ওঠার অপেক্ষা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। জাতীয় দলের নিউজিল্যান্ড সফরের সূচিতে পরিবর্তন এসেছে। এক সপ্তাহ পিছিয়ে সিরিজ শুরু হবে ২০ মার্চ, এতে করে সফরের সময়ও বাড়ছে। নিউজিল্যান্ড ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে লজিস্টিক কারণে এই পরিবর্তন আনা হয়েছে। কোভিড প্রোটোকল মেনে সফরকারীদের প্রস্তুতির সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত। আগের সূচিতে প্রথম ওয়ানডে ছিল ১৩ মার্চ, শেষটা হওয়ার কথা ছিল ২০ মার্চ। এখন ৩ ম্যাচ হবে ২০ থেকে ২৬ মার্চ। পরিবর্তিত সূচিতে প্রথম টি-20 হবে ২৮ মার্চ, শেষ ম্যাচ ১ এপ্রিল। খেলা পিছিয়ে গেলেও ভেন্যুতে কোনো পরিবর্তন আসেনি। মূল লড়াইয়ের আগে কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্প করবে টাইগাররা। করোনা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ভারতে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হচ্ছে কাল, প্রথম পরীক্ষা চেন্নাইয়ে। মহাগুরুত্বপূর্ণ এই সিরিজ, কারণ এর ফলাফলের উপর নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ফাইনালিস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ভারত। ছুটি থেকে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি, আর চোট কাটিয়ে বুমরা আশ্বিন ফেরায় স্বস্তিতে ম্যানেজমেন্ট। স্পিন আক্রমণে আশ্বিনের সঙ্গী হবেন ওয়াশিংটন সুন্দর ও আকসার প্যাটেল। পেসে দায়িত্ব বুমরা ও সিরাজের। অন্যদিকে শ্রীলঙ্কায় স্পিনের বিরুদ্ধে খেলে তৈরি হয়ে এসেছে ইংল্যান্ড। জ্যাক ক্রলির হঠাৎ চোটে চিন্তায় পড়েছে ইংলিশরা। শততম টেস্ট খেলতে নামা জো রুট থাকবেন স্পটলাইটে। জানাবো ফুটবলের খবর। শুক্রবার প্রিমিয়ার লিগ ফুটবলে নামবে সব বড় দল। ঢাকায় দিনের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু বেলা 3:30টায়। সন্ধ্যা 6টায় জয় ফেরার লক্ষ্যে আবাহনীর সামনে মুক্তিযোদ্ধা সংসদ, আর টঙ্গীতে বেলা 3টায় মোহামেডানের লড়াই বারিধারার বিপক্ষে। শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশনে নড়বড়ে আবাহনী। দারুণ শুরুর পর ছন্দপতন হয়েছে সময়ের সাথে। টানা 2 ড্রতে ব্যাকফুটে আকাশী নীল। এমন অবস্থায় মুক্তিযোদ্ধার পরীক্ষাও বোধ হয় কঠিন মনে হচ্ছে ওদের কাছে। ফ্রান্সিসকো রদ্রিগেস আক্রমণে লেমোসের মূল অস্ত্র, সাথে কার্ভেন্স বেলফোর্টের সমর্থন হতে পারে জয়ের রসদ। দেশি জুয়েল রানাও গড়ে দিতে পারেন পার্থক্য। তারপরও দলগত সমন্বয় পারে হারানো মনোবল ফেরাতে। আবাহনীর বর্তমান অবস্থা নিঃসন্দেহে নির্ভর রেখেছে বসুন্ধরা কিংসকে। যদিও চ্যাম্পিয়নের মতোই এগুচ্ছে ব্রুজনের দল। শতভাগ সাফল্যে ওরাই টেবিল টপার। ধারাবাহিক রবিনিও বেসেরা জুটি, লাতিন রিক্রুটদের দুরন্ত ফর্ম কাজটা সহজ করে দিচ্ছে। চট্টগ্রাম আবাহনীকেও বসে আনতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয় কিংসের। ঢাকায় 2 জায়ান্টের লড়াই, টঙ্গীতে মোহামেডান নামবে দ্বিতীয় জয়ের খোঁজে। মাঝে মধ্যে ঝলক দেখালেও মোটেও ধারাবাহিক নয় সাদাকালো শিবির। টেবিলের 11তে থাকা উত্তর বারিধারাকে হারিয়ে অবস্থানের উন্নতি চায় শনলেনের দল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথমবার হতে যাচ্ছে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা। আগামী 10 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ হবে এই টুর্নামেন্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই বিশেষ আয়োজন। ডিএসসিসির 75 ওয়ার্ডকে সম্পৃক্ত করা হয়েছে। নকআউট পদ্ধতির প্রতিযোগিতায় ফুটবলে 63 দল এবং ক্রিকেটে অংশ নেবে 64 দল। খেলতে হলে ঢাকার ভোটার হতে হবে। ফুটবলের উদ্বোধনী ও সমাপনী ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ক্রিকেটের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হবে আউটার স্টেডিয়ামে। খেলা হবে নগরের 13টি মাঠে। চ্যাম্পিয়ন দলের 5 লাখ আর রানার আপ পাবে 3 লাখ টাকা পুরস্কার।
বৃহস্পতিবার ডিএসসিসি নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেয়র শেখ ফজলে নূর তাপস। নতুন খেলার মাঠ সৃষ্টি এবং পুরাতন যে খেলার মাঠগুলো বিভিন্নভাবে দখল হয়েছে গেছে সেগুলো আমরা দখলমুক্ত করারও কার্যক্রম নিয়েছি। সুতরাং আমরা আশাবাদী এই উপলক্ষে যখন এই জিনিসটা হবে, এটা অ্যাকচুয়ালি খুব মহৎ উদ্যোগ এবং আমি এটার জন্য মেয়র সাহেবকে এবং সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই। যত খেলা একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে। ইপিএল এর রাতে স্পার্স চেলসি লড়াই, আবারও লিভারপুলের হোঁচট, ৮ গোলের রোমাঞ্চে জয় পেয়ে কোপা দেল রের সেমিতে বার্সা। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় ফেরার লক্ষ্যে মাঠে নামছে টটেনহ্যাম। রাত 2টায় স্পার্সের অতিথি চেলসি, থমাস টুখেলের অধীনে ছন্দে ফেরার চ্যালেঞ্জ চেলসির। বার্নলিকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী করে টটেনহ্যামের মাঠে নামবে দ্য ব্লুজ। অ্যানগোলো কান্তে ফেরায় আছে স্বস্তি, তবে অনিশ্চিত কাই হাভার্টস, কার্ট জুমা ও হাকিম জিয়েক। অন্যদিকে টানা 2 হারে চাপে টটেনহ্যাম, সাথে চিন্তা বাড়িয়েছে চোট সমস্যা। কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন হ্যারি কেইন, ফিট নন ডেলে আলিও। পয়েন্ট সমান হলেও চেলসির চেয়ে গোল ব্যবধানে এগিয়ে স্পার্স। সবশেষ 5 দেখায় 2 ড্রয়ের বিপরীতে 3টি জিতেছে চেলসি। কোপা দেল রেতে 8 গোলের রোমাঞ্চকর ম্যাচে গ্রানাদাকে হারিয়ে সেমিফাইনালে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে সহজ জয় শীর্ষস্থান শক্ত করেছে ম্যানচেস্টার সিটি, তবে ব্রাইটনের কাছে হেরে অঘটনের শিকার লিভারপুল। অন্যদিকে লিগ ওয়ানে নিমেজকে অনায়াসে হারিয়েছে চ্যাম্পিয়ন পিএসজি। লস কার্মেরেস উপহার দিয়েছে উত্তেজনায় ঠাসা গোল বন্যার একটি ম্যাচ। ক্ষণে ক্ষণে রং পাল্টানো দ্বৈরথে বার্সেলোনা পার্থক্য গড়ে দিয়েছে অভিজ্ঞতা। শেষটা বার্সার হলেও শুরুটা গ্রানাডার। 88 মিনিট পর্যন্ত কেনেডি ও রোবের্তোর গোলে জয় স্বপ্ন দেখতে শুরু করেছিল স্বাগতিকরা, কিন্তু টেম্পারমেন্ট ধরে রেখে ম্যাচে ফেরার মন্ত্র জানা আছে বার্সার। গ্রিজম্যান পথ দেখান আর জর্ডি আলবার কল্যাণে সমতায় শেষ নির্ধারিত সময়। ইনজুরি টাইমেও অব্যাহত নাটকীয়তা। 13 মিনিটের ব্যবধানে আরও 4 গোল। গ্রিজম্যান বার্সাকে এগিয়ে দিলেও সমতায় ফেরান ফেদেভিকো। পরে ফ্র্যাঙ্কি ডি ইয়ং আর আলবার্ট দ্বিতীয় গোলে অবিশ্বাস্য জয় পায় কোমেনের দল। ইপিএলে উঠছে ম্যান সিটি, শীর্ষস্থান মজবুতে বার্নলির মাঠে শুরু থেকেই সিটিজেনদের দাপট। জেসুসের সফল নিশানাবাজির পর বার্নলি পদ পূর্ণতা পেয়েছে রহিম স্টার্লিং এর আঘাতে। পয়মন্ত অ্যানফিল্ড যেন অপয়া হয়ে উঠেছে লিভারপুলের জন্য। ঘরের মাঠে জয় অধরা 2 মাস। অলরেডদের চিন্তা বাড়িয়েছে রেলিগেশন জোনে থাকা ব্রাইটন। স্টিভেন আলজাদের গোলটা লিভারপুলের লজ্জার প্রমাণ। লিগ ওয়ানে জয়ে ফিরেছে পিএসজি। ডি মারিয়া, সারাবিয়া, এমবাপের দাপটে নিমেজের অসহায় আত্মসমর্পণ। শীর্ষে থাকা লিলের চেয়ে 3 পয়েন্ট কম নিয়ে 3-এ লা পারিসিয়ানরা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যত খেলা শেষ করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। মিরাজের সেঞ্চুরি, মুস্তাফিজের জোড়ায় চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন টাইগারদের, উইন্ডিজ পিছিয়ে 355 রানে। স্পিনার মিরাজ দুরন্ত ব্যাটিংয়ে দুটিময় সাগরিকায়, বিশেষ ইনিংস আগামীর প্রেরণা, জমাট লড়াইয়ের বার্তা ব্রাথওয়েটের। নিউজিল্যান্ড সফরের সূচিতে পরিবর্তন, 1 সপ্তাহ পিছিয়ে সিরিজ শুরু 20 মার্চ। টাইগারদের প্রস্তুতি ক্যাম্প কুইন্সল্যান্ডে। শুক্রবার প্রিমিয়ার লিগ ফুটবলের সব বড় দলের ম্যাচ। ঢাকায় নামবে বসুন্ধরা আবাহনী, মোহামেডানের খেলা টঙ্গীতে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।